হঠাৎ করে শুনলাম বাসায় মেহমান আসবে, তাও আবার আমার উকিল আব্বু আম্মু। তাদের হঠাৎ করে বাসায় আসার কারণ হচ্ছে আমার হাজবেন্ড 3 দিন আগে বাইক অ্যাক্সিডেন্ট করেছিল। ডাক্তার দেখিয়ে এক্সরে করা হয়েছে। ডাক্তার বলল যে হাতে বেশ খানিক ব্যথা পেয়েছে, এজন্য 20 দিনের মতো বেড রেস্ট দিয়েছে। এই কারণেই উকিল আব্বু আম্মু আমার হাজবেন্ডকে দেখার জন্য বাসায় এসেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমার উকিল আব্বু আম্মু আসবে, এই কারণে দুপুরের জন্য ছোট্ট একটা আয়োজন করছি। আমার শাশুড়ি আম্মা মাছ ভেজে নিচ্ছিল। এখানে আছে ছোট ইলিশ মাছ আর হচ্ছে রুই মাছ। গরম গরম মাছ ভাজা খেতে কিন্তু ভালোই লাগে, তাই আর রান্না করব না, এভাবেই ভেজে রেখে দিব। এদিকে গরুর মাংস কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখেন কত বড় হাড়। অবশ্য আমাদের বাসায় হাড় কেউই খায় না, শুধু আমি খেতে পছন্দ করি। বাসার ভিতরে গ্যাসের চুলায় আম্মা মাছ ভেজে নিচ্ছিল, আর এইদিকে বাহিরে মাটির চুলায় বড় ভাবি গরুর মাংস রান্না করে নিচ্ছিল। কারণ মাটির চুলায় গরুর মাংস রান্না করলে দারুণ মজা লাগে, এই কারণে। আবার 2 দিকে রান্না করলে তাড়াতাড়ি রান্নাও শেষ হয়ে যাবে, কারণ দুপুরে যেহেতু আয়োজন। আবার এদিকে তো অনেকটা ঠান্ডাও পড়ে গিয়েছে, আর দিনও অনেকটা ছোট হয়ে গিয়েছে, তাই তাড়াহুড়া করে 2 চুলায় রান্না করা হচ্ছিল। এটা হচ্ছে বড় ভাবির মাটির চুলার পাকের ঘর। উনি বাসার ভিতরে গ্যাসেও রান্না করে, আবার এখানে মাটির চুলায় রান্না করে। ওনাদের নতুন বাসার কাজ চলছে, হয়তো কয়েক মাস পর চলে যাবে, এই কারণে মাটির চুলার রান্নাঘরটা তেমন একটা ঠিক করা হয়নি। এইদিকে ভাবি মুরগির মাংস ভাজার জন্য সব প্রিপারেশন নিচ্ছিল। এর ফাঁকে আমি বাসার ভিতরে আম্মার কাছে চলে এসেছি। এদিকে আম্মার ইলিশ মাছ ভাজা হয়ে গিয়েছে, সাথে হচ্ছে রুই মাছ ভাজাও হয়ে গিয়েছে। দেখতে কতটা লোভনীয় লাগছে, তাই না? আমার তো দেখে এখনই খেতে মনে চাচ্ছে। এদিকে আম্মা রুই মাছের মাথা দিয়ে মাসকলাইর ডাল রান্না করে নিয়েছে। দেখেন কালারটা কত সুন্দর এসেছে। এই মাসকলাইর ডালটা রুটি বা পরোটা দিয়ে খালিও খেতে দারুণ মজা লাগে। ডালটা আমার কাছে কেন জানি হালিমের মতো একটু লাগে, আমার শুধু শুধু খেতেও ভালো লাগে। আমাদের সব রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে। গরুর মাংস ভুনা, মুরগি ভুনা, মাছ দিয়ে ডাল রান্না, ইলিশ মাছ ভাজা, আরো আছে ছোট কাচকি মাছ ভাজা, সাথে রুই মাছ ভাজাও আছে। তারপরে আছে সাদা পোলাও, শসা, লেবু, কাঁচামরিচ, আরো সাদা ভাত। সাদা ভাতটা অবশ্য টেবিলে নিয়ে আসতে ভুলে গিয়েছিলাম প্রথমে, পরে আবার নিয়ে এসেছি। আমাদের টেবিলটা হচ্ছে বারান্দাতে, পাশেই হচ্ছে গাছ, তাই ভিউটা খুবই সুন্দর লাগছে। এই যে সবাই খেতে চলে এসেছে। উকিল আব্বু আম্মু, নানা শ্বশুর, আব্বা, সবাই খাওয়া দাওয়া করছে। ওনাদের খাওয়া শেষ হলে দেন হচ্ছে আমরা খেতে বসবো। খাবার দাবার শেষ করে কিছুক্ষণ রেস্টের পর আমাদের এই পাশে বাড়ির কাজ চলছে বড় ভাবিদের, সেটা দেখার জন্য সবাই একটু ঘুরতে বের হয়েছে। এখান থেকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।